হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এসেছি বাংলাদেশের অন্যতম একটা শহর নাটোর শহরে, যেখানে অবস্থিত রানী ভবানীর জমিদারিত্ব। একটা সময় ছিল যখন রানী ভবানী পরিচিত ছিল এই এলাকার দাপটে জমিদার হিসাবে, কিন্তু বর্তমানে এটি আজ ইতিহাসের সাক্ষী হিসেবে রয়ে গেছে। তো চলুন ঘুরে দেখা যাক রানী ভবানীর এই জমিদারিত্ব। নাটোর বাংলাদেশের রাজশাহী বিভাগের একটি ঐতিহাসিক জেলা, যা একসময় জমিদার প্রথার অন্যতম শক্তিশালী কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। নাটোরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বলতে গেলে রানী ভবানীর নাম সর্বাগ্রে চলে আসে। তিনি শুধু নাটোর নয়, সমগ্র বাংলার জমিদারি ব্যবস্থায় এক কিংবদন্তি ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। আর নাটোর রাজবাড়ি হলো এই জমিদারি ব্যবস্থার বাস্তব সাক্ষ্য বহনকারী একটি ঐতিহাসিক স্থাপনা। রানী ভবানীর জন্ম আনুমানিক 1716 সালে পবনদ্বীপ নামক গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে, যেটি বর্তমানে রাজশাহী জেলার অন্তর্গত। তার আসল নাম ছিল ভবানী সুন্দরী। ছোটবেলায় তিনি অসাধারণ সৌন্দর্য ও মেধার জন্য পরিচিত ছিলেন। নাটোরের জমিদার রামজীবন তার সৌন্দর্য ও যোগ্যতায় মুগ্ধ হয়ে ভবানীকে বিবাহ করেন। 1734 সালে রামজীবনের মৃত্যু হলে ভবানী জমিদারের দায়িত্ব গ্রহণ করেন। মাত্র 20 বছর বয়সেই তিনি বাংলার অন্যতম বৃহৎ জমিদারের কর্ণধার লাভ করেন। রানী ভবানী ছিলেন সুবিচারক, দানশীলা ও প্রজাবৎসল। তিনি খাজনা আদায়ে সহনশীলতা দেখাতেন এবং প্রজাদের দুঃখ কষ্টে পাশে দাঁড়াতেন। তার জমিদারি এতটাই সুবিশাল ছিল যে একে আধা বাংলা রানী ভবানীর জমিদারি বলা হতো। তার জমিদারি রাজশাহী, নাটোর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, দিনাজপুর, রংপুর, পদ্মার ওপারে নদিয়া, মুর্শিদাবাদ পর্যন্ত বিস্তৃত ছিল। তিনি অসংখ্য দিঘি, মসজিদ, মন্দির, সড়ক ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করেন। নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণে তিনি বিশেষ ভূমিকা রাখেন। বীরশ্রেষ্ঠ বিদ্যানন্দ স্কুল সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছিলেন। কাশী, গয়া, পূর্ণকাঠি প্রভৃতি স্থানে দাতব্য প্রতিষ্ঠান ও মন্দির গড়ে তুলেছিলেন। নাটোর রাজবাড়ি নির্মাণ শুরু হয় 1800 শতকের প্রথম দিকে। জমিদার রামজীবন এই রাজবাড়ি নির্মাণের উদ্যোগ নেন। পরে রানী ভবানীর সময়ে রাজবাড়ির শ্রীবৃদ্ধি ঘটে। রাজবাড়িটি মুঘল ও ইউরোপীয় স্থাপত্যশৈলীর সংমিশ্রণ। এখানে বিশাল প্রাসাদ, প্রশাসনিক ভবন, অতিথিশালা, নাটমন্দির এবং রঙিন দরবার হল রয়েছে। বড় বড় ফটক, দোতলা, তিনতলা প্রাসাদ, দিঘি এবং বাগান রাজবাড়িকে শোভিত করে। তাছাড়া এটি নাটোর জমিদারির প্রশাসনিক সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হতো। জমিদার পরিবারের আবাসস্থল হওয়ায় পাশাপাশি এটি রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল। রাজবাড়ির দরবার হলে জমিদাররা প্রজা ও কর্মচারীদের সঙ্গে বৈঠক করতেন। রানী ভবানী ছিলেন বাংলার ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নারী শাসক। নাটোর রাজবাড়ি বাংলার জমিদারি ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। রানী ভবানীর দানশীলতা তাকে আধা বাংলার রানী উপাধিতে ভূষিত করেছে। নাটোর রাজবাড়ি আজও নাটোরের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত। নাটোর রাজবাড়ি ছিল ইংরেজদের সঙ্গে জমিদারদের যোগাযোগের কেন্দ্র। অনেক সময় ব্রিটিশ কালেক্টর বা অফিসাররা এখানে এসে জমিদারের সঙ্গে বৈঠক করতেন। 1770 সালে দুর্ভিক্ষে নাটোর রাজবাড়ি থেকে চাল ও খাদ্যশস্য প্রজাদের মাঝে বিতরণ করা হয়েছিল, যা বাংলার ইতিহাসে বিরল দৃষ্টান্ত। জমিদারি প্রথা 1950 সালে বিলুপ্ত হলে নাটোর রাজবাড়ি সরকারের দখলে চলে যায়। পরবর্তীতে এটি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হতে থাকে। তবে প্রাচীন অংশগুলো ধীরে ধীরে ভেঙে পড়েছে বা পরবর্তীতে হয়েছে। অনেক ঐতিহাসিক নিদর্শন হারিয়ে গিয়েছে। দরবার হল ছিল জমিদারদের প্রধান বিচারালয়। এখানে প্রজাদের মামলা মোকদ্দমা নিষ্পত্তি করা হতো। সুবিশাল ছাদ, রঙিন কাচের জানালা ও কাঠের নকশা দিয়ে সজ্জিত এই হলকে ন্যায়ালয়ও বলা হতো।
রাজপরিবারে পূজা পার্বণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হতো নাট মন্দিরে। দুর্গাপূজা, রাসলীলার সময় এটি জমকালো সাজে সজ্জিত হতো। এখানে লোকগীতি, যাত্রাপালা, নৃত্যগান ও পরিবেশিত হতো। দুর্গাপূজা নাটোর রাজবাড়ির অন্যতম বড় আয়োজন ছিল। সেই সময় আশেপাশের গ্রাম থেকে হাজার হাজার মানুষ রাজবাড়ির আঙিনায় সমবেত হতো। পূজা উপলক্ষে মেলা বসত, যেখানে খেলনা, মিষ্টি, লোকশিল্প ও হস্তশিল্প বিক্রি হতো। রাজবাড়িতে ধ্রুপদী, সঙ্গীত, কীর্তন ও ভক্তিগীতি পরিবেশনের ব্যবস্থা ছিল। নারী শিল্পীরাও তখন এখানে নৃত্যশিল্প প্রদর্শন করতেন। এখন জানব নাটোর রাজবাড়ির কিছু অজানা দিক ও কাহিনী। ধারণা করা হয় যে রাজবাড়ির ভেতরে কিছু গোপন কক্ষ ও সুড়ঙ্গ পথ ছিল, যা জরুরি অবস্থায় ব্যবহার করা হতো। এই পথগুলোর কিছু অংশ আংশিক টিকে আছে, তবে অধিকাংশই বন্ধ হয়ে গিয়েছে। বিভিন্ন ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সব জিনিস ধসে পড়েছে, বন্ধ হয়ে গিয়েছে। তাছাড়া প্রচলিত আছে যে যদি কোনো প্রজা সরাসরি দরবার হলে অভিযোগ করত, তবে জমিদাররা খাজনা মওকুফ করতেন। রাজবাড়ির অর্থে শুধু নাটোরে নয়, বারাণসী, গয়া, নদিয়া প্রভৃতি স্থানে মন্দির, আশ্রম ও দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। বড় পুজো বা উৎসবে রাজবাড়ির আঙ্গিনায় হাজার মানুষের জন্য ভোগ রান্না করা হতো। বিশেষ দিনে প্রায় 1000 জনকে একসাথে খাওয়ানো হতো বলে ইতিহাসে উল্লেখ করা আছে। পূর্বে জেনেছি নাটোর রাজবাড়ির ভিত্তি স্থাপন করেন জমিদার রামজীবন 1800 শতকে। তার সময়ে ছোট আকারের প্রশাসনিক ভবন গড়ে উঠলেও প্রকৃত শ্রীবৃদ্ধি ঘটে তার স্ত্রী রানী ভবানীর সময়ে। 1734 সালে রামজীবনের মৃত্যুর পর ভবানী জমিদারের দায়িত্ব নিলে রাজবাড়ি শুধু বসবাসের স্থান নয়, এক বিশাল প্রশাসনিক কমপ্লেক্সে পরিণত হয়। এটিকে একসময় আধা বাংলার শাসন কেন্দ্র বলা হতো, কারণ এখান থেকে 20টির বেশি জেলার খাজনা আদায়, বিচার বিবাদ ও প্রজাদের পরিচালনা করা হতো। রাজবাড়ির ভেতরে ও আশেপাশে একাধিক দিঘি ছিল। প্রজাদের পানীয় জলের ব্যবস্থা, পূজা পার্বণে স্নানের প্রয়োজনে এবং অতিথিদের থাকার সময় ব্যবহারের জন্য ছিল এই দিঘি। প্রতিটি দিঘির চারপাশে ছিল সিঁড়ি ও ঘাট। কিছু দিঘি এখনো টিকে আছে এবং আজও স্থানীয়রা এগুলো ব্যবহার করে। রানী ভবানী রাজা রামকৃষ্ণের মৃত্যুর পর তিনি দয়ারাম ও তার সৎ ভাইয়ের সাথে মুর্শিদাবাদের বড়নগরে বসবাস করতে শুরু করেন এবং সেখানকার বড়নগর রাজবাড়িকে প্রাসাদ, মঠ, মন্দির প্রভৃতি দ্বারা সুসজ্জিত করেন। তার পরিবারের 2টি তরফ, অর্থাৎ বড় তরফ ও ছোট তরফ ছিল এবং পরবর্তীতে এই তরফগুলোর মধ্যে বিভেদ দেখা যায়। অধিকন্ত অনাড়ম্বর ব্যক্তিগত জীবনযাপন করার সাথে সাথে রানী ভবানীর উদারতা এবং সমাজ হিতৈষী মনোভাব তাকে সাধারণ জনগণের মাঝে জনপ্রিয় করে। তিনি বাংলায় শত শত মন্দির, অতিথিশালা এবং রাস্তা নির্মাণ করেন। তিনি প্রজাদের পানীয় জলের কষ্ট দূর করার জন্য অনেকগুলি পুকুরও খনন করেন। তিনি শিক্ষা বিস্তারেও আগ্রহী ছিলেন এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানে উদারভাবে দান করেন। 1753 সালে কাশী অর্থাৎ বেনারসে ভবানীশ্বর শিব ও দুর্গাবাড়ি, দুর্গাকুণ্ড ও কুরুক্ষেত্রতলা নামক জলাশয় স্থাপন করেন। তিনি তারাপীঠ মন্দিরেরও সংস্কার করেন। হাওড়া থেকে কাশী পর্যন্ত রাস্তা নির্মাণ করেছিলেন, যা রানী ভবানী রোড বা বেনারস রোড নামে খ্যাত ছিল। বর্তমানে এটি বোম্বে রোডের অংশ। শুধু তাই নয়, উত্তরবঙ্গের রেল যোগাযোগ বাতায়নে তার ভূমিকা ছিল লক্ষণীয়। বগুড়া জেলার শেরপুরে অবস্থিত পীঠস্থান ভবানীপুরের মন্দিরসমূহের উন্নয়নে রানী ভবানী অনেক অবদান রাখেন। রানী ভবানীর নাটোর রাজবাড়ি বাংলাদেশে একটি দর্শনীয় স্থান। দত্তক পুত্র রামকৃষ্ণর হাতে রাজ্যভার দিয়ে তিনি মুর্শিদাবাদ চলে আসেন ও বড়নগরে কন্যাসহ বাস করতে থাকেন। ওয়ারেন হেস্টিংস পরবর্তীকালে জোরপূর্বক তার নাটোর জমিদারি কেড়ে নেন। মুর্শিদাবাদ জেলায় ভাগীরথী নদীর তীরবর্তী বড়নগরে তার নির্মিত 100টি শিব মন্দির ছিল।
কালের প্রবাহে অল্প কয়েকটি মন্দির টিকে আছে। মন্দির গাত্রের টেরাকোটা শৈলী আজও দর্শনার্থীকে আকৃষ্ট করে। মহারানী ভবানীর পরবর্তীতে বংশধরদের মধ্যে জগদীন্দ্রনাথ ছিলেন স্বনামধন্য রাজা। তার মৃত্যুর পর তার পুত্র যোগীন্দ্রনাথ বড় তরফের রাজা হন, কিন্তু তিনি কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। যোগীন্দ্রনাথের দুই পুত্র একে একে রাজ্যভার নিলেও তাদের নিজেদের সন্তান না থাকায় রাজবংশের পরিসমাপ্তি ঘটে। নাটোর রাজবাড়ি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। যদিও এটি ঐতিহাসিকভাবে অমূল্য নিদর্শন, অনেক অংশ ধ্বংস হয়ে গেছে বা রক্ষণাবেক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, তবে এখনও রাজবাড়ির বিশাল ফটক, প্রাসাদ অংশ, নাটমন্দির ও উদ্যান দর্শনার্থীদের বাংলায় জমিদারি ঐতিহ্যের গৌরবময় ইতিহাস স্মরণ করিয়ে দেয়।